আর ঘোড়াটা মারতে মারতে পিছিয়ে পড়লো। চোখের নিমিষে 1000 টাকা ফুরিয়ে গেল। আচ্ছা, সামনের শনিবারেও যাস শালা, শনিবার আসতে এখনো 6 দিন দেরি। সারাদিন তো বাড়ি আসো। সারাদিন তো বাড়িতে আসুনি। ও সত্যি শিরোমণি, আমি সতী শিরোমণি, তা তো আমি বলিনি। সতীত্ব থাকলে তবেই তো বলবে। প্রেমের নাগর, প্রেমিক পুরুষ মিলনের কাছে সবই তো বিকিয়ে দিয়েছো। আমি মিলনকে ভুলে গেছি। তবু কেন সব কথাই কথা? তবু কেন সব সময় কথায় কথায় তার কথা তুলে আনো? নাগরের নাম শুনে একেবারে চোখে জল এলো। ভেবেছিলে এই শঙ্কর শান্ত ধীর, মিলন সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু না, সব জেনে শুনেও চুপ করেছিলাম। শুধু তোমাকে বিয়ে করেছি তোমার ধনী বাবার কাছ থেকে মোটা টাকা আত্মসাৎ করব বলে। এতই যদি টাকার প্রয়োজন, বাবার কাছে চাইলে না কেন? বাবার কাছে তুমি চাইলে না কেন? ভালো যদি বাসবে না, ভালোই যদি বাসবে না, ভালোই যদি বাসবে না, তবে কেন আমাকে বিয়ে করেছিলে? দুদিনের জন্য ভোগ করবার আশায়। এক কাজে দু কাজ পূর্ণ। এক তোমার এই রূপ, আর তোমার বাবার রুপিয়া। রুপিয়ার জন্য দুটো জীবন তুমি এমনি করে ব্যর্থ করে দিলে। দুটো দুটো ও বচপন কি সাথী মিলন। আফসোস আইসারি, আফসোস হয় তোমার ওই প্রেমিক পুরুষ মিলনের জন্য। সত্যি আমার আফসোস হয়। বেচারি কত আশা করেছিল তোমার তোমার এই রূপ সুতা পান করে নিজের এবং তোমার জীবন জনম সার্থক করবে। মাঝখানে সেলাই শঙ্কর এসে সব কিছু ভণ্ডুর করে দিল। আমি তো তা বলিনি। বেদের মন্ত্র পাঠ করে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। মনে প্রাণে তোমার সেবায় নিজেকে নিয়োজিত করেছি। আজ তোমার পরিচয় আমি পরিচিত। তুমি যদি আমায় দুঃখ দাও, তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? তুমি বলতে বাহ পারো। বাহ, কি চমৎকার অভিনয় করতে পারো তুমি। অভিনয়? নিশ্চয়, আমি খুব ভালোভাবে জানি এক ভিন্ন দ্বিতীয় পুরুষকে কোন মেয়েরা ভালোবাসতে পারে না। পারে পারে কেবল তোমার মতো অভিনয় করতে। আমাকে আমাকে তুমি বিশ্বাস করো। কি করে করি বলো তো? আমার মনে যত নারী এসেছে তাদের নাম পর্যন্ত আমার মনে নেই। অথবা বুঝতেই পারছো, নারী মন সম্পর্কে আমি ভালোই জানি। জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি তোমার বাবার অর্থ দেখে। আমার মতো আরো কত মেয়েকে অর্থের জন্য বিয়ে করেছি, আবার 2 দিন পর ত্যাগও করেছি। প্রয়োজন হলে তোমাকেও ত্যাগ করব, যদি তোমার বাবা নিয়মিত টাকা না দেন। টাকাই তোমার কাছে বড়? আমি কি তোমার কেউ নই? আমার এই জীবনের কি কোনোই মূল্য নেই? মালা, আমার মুখের দিকে ভালো করে চেয়ে বলো তো, সত্যি কি আমি আমার একটু কি আমি তোমার ভালোবাসি? একটু কি আমি তোমায় ভালোবাসি? আমি বুকে পেতে দাঁড়িয়ে আছি। তোমাকে নির্ভর করে যে আশায় আমি বুক বেঁধে দাঁড়িয়ে আছি, তার প্রতি কি তোমার কর্তব্য নেই? তার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? মালা, মালা, দিন মত খেয়ে তুমি আমাকে মারো। অকাত্য নির্যাতন করো, কত অকাত্য অকাতরে নির্যাতন করো। তবু আমি ভগবানের কাছে তোমার মুহূর্তের জন্য প্রার্থনা করে যাই। হাই হাই, প্রতিপ্রণা প্রিয়সী আমার। তবে মিলনের নাম শুনে তোমার চোখে জল এলো কেন?
সেই শয়তানের নাম তবরিদ জৈনি। কোন শালারে? ও শ্বশুর মশাই, নমস্কার নমস্কার। আমার তো আরো আছে তো। আমি এসব কি দেখছি? তোমার এই নিজের হাতে আঁকা এই ছবি। কেমন আছিস জীবন? সুখেই আছি। বাবা আমার সুখের ঘর বেঁধে দিয়েছে। একার ছবি কোথায় গেল সেই কোথায় গেল সেই দেহের লালিত? কোথায় হারালি সেই কোথায় আমার আদো বলে বলা সেই সেই বলে তুমি তো কেড়ে নিয়েছো বাবা। মারে কেন এসেছো? এর সাথে সংসারের রাজভোগ খেতে। এই ভাঙ্গা উত্থারায় দূর হয়ে গিয়ে আমার মতো বীর বাবার দেখ কত হতো আজ আর কেউ নেই। আজ আমার মতো হতভাগ্য যার কেউ কাছে আইবা তেমনি দুষ্টমি করে ছুটে আয় আমার গলাটা ধরে ধর গলাটা ধরে ধর। চেহারা দেখি হাল করেছি এত কাপড় গহনা এত কাপড় এত গহনা সব গহনা তোমার তোমার বিধান ছবি জামাই আমার নাচ থেকে কেড়ে নিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওরা দেশে নষ্ট করেছে। তোমার দেশের মানুষ এ কি বলছিস তুই? তোর গায়ে কিসের দাগ? ভালোবাসার প্রতিদিন ভাত খেয়ে এসে ভালোবাসা চিন্তা স্বামী আমার দেহে ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। বিপ্লব বাবা একে আমি শোনো বাবা শোনো, দোকান ভরে শোনো, তুই চোখ ভরে দেখে নয়ন সার্থক করো। শয়তান শঙ্কর আমার মা মানবীর উপরে যে অত্যাচার করেছে তাকে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। বাবা চল মা আমার সঙ্গেই, এখানে তোকে আমি আর রাখবো না। না বাবা না, নির্বাসনে যখন দিয়েছো, তখন ওই সোনার আমি কিছুতেই ফিরে যাব না। আমার দেওয়া দণ্ড নিয়ে তোমার দেওয়া দণ্ড নিয়ে সারা জীবন এখানে পড়েছে। সারা জীবন আমি এখানেই পড়ে থাকবো। যাবিনি রে মা, আজকে ফিরে দিবি। এই দুঃখী পাপকে তুই ফিরিয়ে দিবি। তোর সামনে দাঁড়িয়ে কথা বলবার মতো মুখ যে আমার নেই, আমি নিজের হাতেই তোর মাথায় দুঃখের ডালি তুলে দিচ্ছি। বাপ হয়ে করে কেড়ে নিয়েছি। আমি আমি একটা পাষণ্ড, আমি জল্লাদ, আমি এ কি হলো বাবা, এ কি হলো?
আসল দেবার নয় ডাকিল না বাবা, বিপ্লব বিপ্লব বলো বাবা বলো। সাগর থেকে এখানে থেকে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। ঠিকই বলছো বাবা। চলো বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুই তুই সুখে থাকিস জীবন। বাবার অবস্থা তো তুই বুঝতে পারছিস। বাবাকে এই মুহূর্তে না নিয়ে গেলে হয়তো বাবার বিপদ হতে পারে। চলো বাবা চলো, এখনই তোমাকে ডাক্তার দেখাতে হবে। বলে দাও ঠাকুর, কতদিন আমার এই অশ্রু সাগরে ভাষা শেষ হবে? আজই শেষ হবে। বাবা কোথায়? চলে গেছে। টাকা পয়সা কিছু দিয়ে গেছে? না, তবে কি রূপ দেখাতে এসেছিলেন? আর কোনোদিন সে আসবে না। তবে কি রূপ দেখাতে এসেছিলেন? যে রাখতে পারলো না? কেন চাইবো? তোমার জুয়া আর লম্পটের খরচ জোগাতে? খরচা যদি না জোগাও তবে তোমাকে আমার আর প্রয়োজন নেই। চলে যাও, চলে যাও আমার এখান থেকে তোমার সেই নাগরের কাছে। ব্যাপার আমি কোনটা কিভাবে ভুলে খুললাম? 100 বার বলবো, আমি খাটের মধ্যে কোনটা কি করলাম ভুলে? দুখানা খুলে দাও। না, বালা দুখানা খুলে দিয়ে চলে যাও এখান থেকে। এরকম। দাও কারো। দাও বলছি। দাও। না, খুলে দাও। দাও বলছি, দাও। দাও। তোমাকে কোনো লাভ হবে না। ছেড়ে দাও, যাও ওইখান থেকে। তোমার দেওয়াও শেষ, তোমারও শেষ। চলে যাও বলছি। এই মুহূর্তে চলে যাও বলছি। চলে যাও, চলে যাও, চলে যাও বলছি। আমি চলেই যাচ্ছি। আমার ত্যাগের চরম পুরস্কার তুমি দিয়েছো। আজই আমি চলে যাব। আজই আমার জীবনের শেষ দিন। শেষ দিন। কেল ক্ষত, একটা বিরাট দায়িত্ব থেকে রেহাই পেয়ে গেলাম। রেহাই তুমি পাবে না শঙ্কর। কে? বাসন্তী, তুমি? হ্যাঁ। দেখে চমকে উঠলে কেন? ভেবেছিলে আমি মরে গেছি? তোমার অস্তিত্ব যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। বাসন্তী, কেন এসেছো এখানে?
দেখতে এসেছি কত সুখে আছো তুমি, কত সুখে আছো তুমি কটা মেয়ে সর্বনাশ করে আর কটা মেয়ে সর্বনাশ তুমি করেছো আমার মতো কজনের জীবন তুমি ব্যস্ত করেছো চলে যাও এখান থেকে। কেন বুঝি টাটকা ফুলে বসেছো, এখন বুঝি টাটকা ফুলে বসেছো আমাকে প্রশ্ন করবার কি আকাঙ্ক্ষা তোমার মিটে গেছে আমার কে শিয়ারন বুঝি আর জাগে না বাসন্তী, বাসন্তী, কে বাসন্তী? বাসন্তী কে বাসন্তী বাসন্তীকে তুমি মেরে ফেলেছো, বাসন্তীকে তুমি মেরে ফেলেছো বাসন্তীর জীবনে সুখ বাসন্তীর জীবনে সুখ শান্তি তুমি হরণ করেছো জাগিয়ে তুলেছো, তাকে তুমি জাগিয়ে তুলেছো কেন কেন আমার জীবনে সবকিছু অক্ষুণ্ণ রয়ে গেল তার জন্য আমি আশ্রয় তার জন্য আজ আমি আশ্রয়হীনা তার জন্য আজ আমার চোখে জল সম্বল করে এই পথে পথে কাঁদতে হচ্ছে বাসন্তী, তুমি তুমি যে আমাকে শেষ করেছো তোমার জন্য আজ আমি সর্বহারা পথের ভিখারিনী তুমি এখান থেকে যাবে কিনা জানতে তুই এখান থেকে যাবে কিনা আমি জানতে চাচ্ছি। না যাবো, যাবো যাওয়ার আগে তোমার লম্পট তবে যাবার আগে তোমার ওই লম্পট জীবনটাকে আমি শেষ করে দিয়ে যাব যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সর্বনাশ তুমি করতে পারবে না তাই আমি তোমাকে তুমি তুমি আমাকে বাঁচতে দিলে না বাসন্তী। তুমি তুমি ঠিকই করেছো বাসন্তী, তোমার উপর যেমন অবিচার করেছিলাম ঠিক তেমনি তুমি আমায় শাস্তি দিলে। অর্থ আর নারী কিছুই আর রইল না, শুধু মৃত্যুর যন্ত্রণা। কি যন্ত্রণা! এবার পুলিশে খরা দিয়ে সব কথা আমি স্বীকার করব জানবে এই কাহিনী, এই জগৎ জানবে এই কাহিনী লম্পটের দল বুঝবে, লম্পটের দল বুঝবে নারীর জীবন নিয়ে খেলা করা অপরাধ, অপরাধ। এই চা খাবে না? না না, আমি চা খাবো না। কেন? শরীরটা খারাপ নাকি? আচ্ছা, শুধু শুধু আর দেরি করে লাভ কি? এবার আমাদের মিলনটা কোটে পাকাপাকি করে নিয়ে ভালো নাকি? অত ব্যস্ত হচ্ছে কেন? সে একদিন হবে। কবে হবে? তুমি তো কেবল নাল না ওছিলাই, আজ না কাল, কাল না পরশু এই করছো। আর কিসের অসুবিধা বলো তো? তোমার সঙ্গে ঘর বাঁধবার জন্য আমি মোহিতকে আইনের সাহায্যে একেবারে বাদ দিয়ে দিয়েছি। আর কোনোদিনও তোমার সামনে আর আমার সামনে বাধা সৃষ্টি করতে পারবে না। কি? তা অবশ্য বটে, তা অবশ্য বটে। আর ওই যে তুমি যেটা বাধা মনে করছো, মোহিতের অবশিষ্ট যে চিহ্নটা, সেটাও তো বাচ্চা মরে গেছে। ভালোই হয়েছে, ও বেঁচে থাকলে আমাকে তোমার আপন ভাবতে খুব কষ্টই হতো। এখন আমাদের দুজনের মাঝে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। আমি কি ব্যাপার,
তুমি হাসলে যে? বারে, এমন আনন্দের কথা শুনে কেউ কি না হেসে থাকতে পারে? তাই বুঝি? না না, আমি কিন্তু হাসির কথা বলছি না। যা করবে তুমি একটু তাড়াতাড়ি করবে, আমার আর তোর সইছে না। কি হলো, তুমি কথা বলছো না কেন? আরে এত কি ভাবছো বলো না। ভাবছি কি? নারী আর নাগিনীতে কত তফাৎ। What? বিচার করে দেখলাম কোনো তফাৎ নেই। বাড়ি নারী আর নাগিনী এক হলো? হ্যাঁ, প্রায় এক, যেমন? তবে সব নারীর ক্ষেত্রে নয়। আচ্ছা বলো তো দীপালি, কি? তুমি কি কখনো সাপুড়ে দেখেছো? সাপুরে? সাপুরে? হ্যাঁ, সাপুরে মানে? হ্যাঁ হ্যাঁ, সাপুড়ে। সাপুড়েরা দুধ কলা দিয়ে সাপ পুষে, সেই সাপ সুযোগ পেলেই সাপুড়েকে ছবল মারে। অবশ্য পাগল সাপুড়ে যারা, তারা ঠিক ছবল মারার সুযোগ দেয় না, খুব হুঁশিয়ার হয়ে সাপ সে খেলায়। তার মানে? মানে আমি পাকা সাপুড়ে, কাঁচা নই। ঠাট্টা করছো? ঠাট্টা? তোমার সঙ্গে? রবি, আই অ্যাম সো সরি মাই ডিয়ার। তাই কি কখনো পারি? বাজে কথা থাকতো। ওই কোর্টে দরখাস্তটা কবে দিচ্ছে তাই বলো। নট ফর এ ডে, আই মিন কোনোদিন নয়। কেন? কারণ তোমাকে নিয়ে বাস করা যায়, রবি! কিন্তু বাসা বাঁধা যায় না। রবি! ইয়েস, রবি পাকা সাপুড়ে, সব সে খেলায়, কিন্তু সাপ তাকে কখনো খেলাতে পারে না। রবি, এ তুমি কি বলছো রবি? কেন? তোমার তো না বুঝবার কথা নয়, আমি তো তোমার কাছ থেকে সব শিখেছি। রবি, মহির বাবুর সঙ্গে তুমি যে ব্যবহার করেছো, আমিও ঠিক তোমারই সঙ্গে সেই ব্যবহার করলাম। কি বলছো? আমি তোমাকে একান্ত ভাবে পাবার জন্য আমি মোহিতকে ত্যাগ করেছি। No, no, never, my darling, not for me, but for my money. আমার টাকার জন্য। মহেদ বাবু আমার চেয়ে রূপে গুণে বহুলাংশে শ্রেষ্ঠ। যে কোনো নারীর পক্ষে সে একজন লোভনীয় পুরুষ, রবি! যার রূপ গুণ তোমাকে আকৃষ্ট করতে পারেনি, আকৃষ্ট করেছে আবার টাকা। তো টাকার লোভে যাকে স্বেচ্ছায় ভালোবেসে বিবাহ করেছিলে, যে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিল, সেই মহিদ বাবুর সঙ্গে তুমি নির্দয় ব্যবহার করে তাকে বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। এসব জেনেও কি তোমার সঙ্গে ঘর বাঁধা যায়? রবি, রবি, বিশ্বাস করো রবি, আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি রবি। ভালোবাসা? রবি, You will love. ভালোবাসা, ভালোবাসা তোমার হৃদয় নেই। ভালোবাসা থাকলে সত্যিকারের ভালোবাসার পাত্রকে দূরে সরে ফেলে দেই, এই অপাত্রে আত্মদান করতে না। Only that, শুধু তাই নয়, মা হয়ে নিজের গর্ভের সন্তানের মৃত্যুতেও তুমি আনন্দ প্রকাশ করতে পারতে না। রবি, ইয়েস, আই অ্যাম রবি, নিত্য নতুনের পূজারি। হে মধু পিয়াসী ভ্রমর, তোমার রূপ যৌবন আমাকে পাগল করলেও তাই মধু বানান্তে ফিরে যাচ্ছে। রবি, না, আমাকে মাছ ধরিয়েই ফেলে দিয়ে তুমি যেতে পারো না। কিছুতেই আমি তোমাকে ছাড়বো না। পথ ছেড়ে দাও। না,
এত নিষ্ঠুর হও না রবি, এত নিষ্ঠুর হও না। তোমার জন্য আমার স্বামীকে আমি ত্যাগ করেছি, তোমার জন্য আমি বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। আমি আমি তোমার আমি অসহায়, আমি তোমার পায়ে ধরে বলছি তুমি আমাকে গ্রহণ করো রবি। রবি, তুমি ছাড়া আমার যে আজ কোনো অবলম্বন নেই রবি। তোমার মতো নারীর অবলম্বনের কোনো অভাব হবে না প্রিয়সী। তোমার এই রূপের পশরা খুলে দাও, দেখবে আমার মতো কত শত রবি তোমার চারপাশে তোমাকে ভালোবাসা অবলম্বন করে তোমার চারপাশে গুন 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 করতে থাকবে। লেট মি গো, আমাকে যেতে দাও। যেও না, যেও না রবি, যেও না। আমাকে, আমার তো সব যাচ্ছে রবি। তুমি তুমি আমাকে ছেড়ে যেও না রবি। আমি আমি তোমার দুটি পায়ে ধরি, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসবো রবি। সারা জীবন আমি দাসীর মতো তোমার সেবা করে যাব। অর্থ যার আছে তোমার মতো সেবিকার অভাব হবে না আমার। রবি, এ অর্থ পিশাসী কলঙ্কির চাঁদ, সেবিকার অভাব হবে না আমার। দূরে সরে দাও বলছি। দয়া করো, দয়া করো আমার প্রতি রবি। তুমি তুমি দয়া প্রাণে আমাকে এভাবে ফেলে যেতে পারো না। দয়া করো রবি, দয়া করো। সব করে দুঃখকে বরণ করে এখন আবার কাঁদবার প্রয়োজন কেন? ওতে আর কোনো অসুবিধা হবে না। চলে যাও বলছি শেখ খান। রবি, আমি আমি তোমাকে যেতে দেব না। তোমার জন্য আমার স্বামীকে ত্যাগ করেছি। সমাজের বুকে আজ আমি কলঙ্কিনী। তুমি তুমি আমার ঘর ভেঙে দিয়েছো, আমাকে পথে বসিয়েছো শয়তান। আমি তোমাকে খুন করে ফেলবো। আমি তোমার রক্ত চুষে খাবো। হে রক্ত পিশাসী কলঙ্কিনী চাঁদ, নারীর কাতর আত্মনাদ শুনে এই রবির প্রাণ কোনোদিন তোলেনি, আদর চলবে না। রবি, টাটা, রবি, বাই বাই, রবি। গুড বাই। চলে গেল, আমার ঘর ভেঙে দিয়ে ও চলে গেল। আজ সব কিছু আমি নিঃস্বরিক্ত হলাম কার জন্যে? কি করেছি আমি? স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা, তাই বুঝি আজ আমি শেষ হয়ে গেলাম। বেশ হয়েছে, এখন আমি মনে